আসলকে মোরা ভুলে গেছি নকলকে কাছে পেয়ে। নকল দিয়েছে মোদের ধোকা, তাই তাকিয়ে আছি আসলের পানে চেয়ে। নমস্কার, আমি স্বরূপ। আপনারা দেখছেন স্মার্ট গার্ডেন নদিয়া। সবাইকে পবিত্র বারণী গঙ্গা স্নানের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এবং আমার মুসলমান ভাইদের পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে একটা ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন আর দেখুন আসল নকল ইউটিউবের কামাল না, শুধু বাস্তবের কামাল দেখতে হবে। এই যে আম 2 বছর 3 বছর আগে, বিশেষ করে লকডাউনের মধ্যে যখন লকডাউন পড়লো, ইউটিউব খুললে শুধু বিদেশি আম, রঙিন আম, রঙিন আম। কি দেখেছেন না? নার্সারি অনেকে করে ফেলেছিল তখন আম দিয়ে, এখন কাটতে শুরু করছে। অনেকেই দেখবেন, নাম বলছি না, কেটে গোল্ডেন এইট বাগান লাগাচ্ছে, কেউ কাঁঠাল লাগাচ্ছে বিদেশি আম গাছ তুলে দিয়ে। আর সেই সময় মজা মেরে নিয়েছে ফজা ভাই, আর আমাদের মতন বাকি লোকের হয়ে গেছে ঘুম কামাই। কিভাবে কিভাবে বলুন তো? 500 টাকার মিয়াজাকি আম, একটা চারা 500 টাকা মিয়াজাকি। চলুন একটু দেখে আসি, ভিডিওটা স্কিপ করবেন না, সত্যি কথা জানতে পারবেন না। আর শেষ পর্যন্ত দেখুন, লোকের মধ্যে ছড়িয়ে দিন, সত্যিটা সবাই জানতে পারবে। আর যদি ভালো লাগে একটু শেয়ার করুন, আপনাদের ভালোবাসা আমার কাম্য। তো দর্শক, প্রথমে হিমসাগর, যার হয় না কোনো তুলনা। এসব বললাম, আসলকে ভুলে গেছে, এই যে আসলকে ভুলে এবার নকল। চলুন নকলের দিকে। তো এই যে আমার এই জমিতে আপনারা এর আগে দেখেছেন পেয়ারা বাগান ছিল প্রায় 2 বছর, তার মধ্যে লাগানো ছিল। তো এবার বলতে পারেন পেয়ারা বাগান তুললেন কেন? ভিয়েনার আর থাই 7 ছিল, আমাদের অতটা কমার্শিয়াল হয় না এদিকে। এই দেখুন হাই ভোল্টেজ এসব, একটা চারা কত টাকা করে কিনা, মানে কি বলবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে। এইসব চারা বিক্রি করতে যাচ্ছি, কোনো নেওয়ার লোক নেই। একেবারে বাজে ভ্যারাইটি লাথি মারলাম গাছে। কি বলুন তো? কিউজাই 3 বছর করে বয়স, এইসব 3 বছর 3.5 বছর বয়স এই গাছগুলোর। আচ্ছা, সার জল পায় না, এই যে চাষ হচ্ছে, এই যে দেখুন জমিতে তিল, এর আগে ছিল গাঁদা ফুল, পর্যাপ্ত সার দেওয়া আছে, কি দেওয়া হয়নি সব জমিতে। এই দেখেছেন, যদি যত্নের অভাব হতো এই যে লেবু আসতো না এইভাবে। দেখুন এই যে মালটা চলে আসছে, দেখেছেন? আচ্ছা, কিউ যাই বেকার ভ্যারাইটি আম, যদিও খাই নাই, 3 বছর ধরে কোনো ফুল ফল নাই। তারপরে এখানে একটা বলেছিল গৌরমতি, শুনেছি ভালো ভ্যারাইটি, কিন্তু ফল পাইনি। আর এটা কি বলেছিল ভুলে গেছি, জানি না। কাটিমন, ওই গাছটা আম পেয়েছিলাম, এ তো জানেন মোটামুটি খারাপ না। তবে এই ভ্যারাইটিটা করতে পারেন, আমার কাছে এটা ভালো মনে হয়েছে। দেশীয় ভ্যারাইটির মতনই প্রায়, বোনাই কিং। আপনারা অনেক শুনেছেন চর্চিত 4 কেজি, ওই 5 কেজি করে হয় নাকি বড়, অত পাইনি। তবে আমার এখানে মনে হয় 1 কেজির উপরে হয়েছিল সাইজ, 1.5 কিলো মতন হয়েছিল, একটা 1 কিলো মতন হয়েছিল। আমটা ভালো লেটে হয়, একটু টক মিষ্টি লাগে, আমার পক্ষে ভালো। এই যে ব্ল্যাক স্টোন, কস্তুরি, ও নার্সারিতে গেলে পরে কী সব চাটি, দেখেছেন? এসব কেটে দেবো। এই ফল একবার টেস্ট করাবো এগুলো আপনাদের, করানোর পরে এ শালা এর বংশ করবো আমি নির্বংশ। আর এই যে 500 টাকা 1 হাত মতন চারা কিনে নিয়ে আসছিলাম, 500 টাকা, সেই 2 লাখ টাকা কেজি। আবার নাকি কুকুর দিয়ে ভাড়া দিতে হয়। কী কদিন মিয়া দেখি, সূর্য ডিম। হ্যাঁ, একেবারে বেকার 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 এসব, একেবারে কোনো ভিডিও কোনো কানই দেবেন না, সব বেকার। ছাদ বাগান যারা অফিস আদালতে কাজ মাজ করে, পয়সা কড়ি প্রচুর আছে তাদের, তারা ছাদে একটু বাগান করছে, তাদের পক্ষে ঠিক আছে, এটা সাধারণ মানুষ। আর এই যে 8T2 ফল আসেনি, ফল আসেনি। আর এই গাছটা কিং অফ চাকাপাত, তবে এই আমটা আমি দেখেছি, এই আমটা ভালো, কিন্তু আমার জমিতে আসেনি। আর এই যে হচ্ছে আমেরিকান রেড পালমার, দেখলাম তো ভালোই ধরিছে, এবার 7টা নেব।
তবে এখানে আরও কিছু ছিল, যেমন রেড আইভরি ভ্যারাইটিটা খুব ভালো। রেড আইভরি গাছটা আমার নষ্ট হয়ে গেছে, ওই ভ্যারাইটিটা ভালো। আচ্ছা, ব্যানানাটাও ভালো, ব্যানানাটা খারাপ বলা যাবে না, ব্যানানাটাও আমার নষ্ট হয়ে গেছে। মানে কী হয়েছে, তুলে অন্য জায়গায় লাগাতে গেছিলাম, নষ্ট হয়ে গেছে। আর এই ভ্যারাইটিটা ভালো, এটা একদম দেশীয় ভ্যারাইটি, কিউজাই 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 খুব ভালো। ওই যে প্রথম দেখালাম নাম ডগমাই, আমার কাছে মনে হয় না ভালো, কারণ একই নার্সারিতে আনা, একই রকম বয়সের চারা। গত বছরও আম হয়েছিল, ভিডিওতে দেখেছেন আপনার আমার আগের গতবারের ভিডিওতে, না দেখলে ব্যাকে গিয়ে দেখে আসতে পারেন আমার ভিডিওতে। সাইজও ভালো, টেস্টও ভালো। হ্যাঁ, তো এই যে যত রঙিন আম এই যে দেখছি, কটা ভ্যারাইটি এখানে, কিউজাই, কিং অফ চাকাপাত, আর হচ্ছে ব্যানানা, রেড আইভরি, এই কয়েকটা ভ্যারাইটি। তাও যদি হিসাব করেন, হিমসাগর, ল্যাংড়া, আম্রপলি, হ্যাঁ, চৌসা, আমার মনে হয় না এই যে আমাদের ভারতীয় যে সমস্ত জাত, আমাদের ভারতীয় প্রচুর গোলাপ খাস, লক্ষণভোগ, গোপালভোগ, প্রচুর প্রচুর বাচ্চা, এরা কী করছে, এইগুলোকে কালচার করছে না, কারণ এইগুলো তো মাদার প্রচুর। চারা তৈরি করতে কি লাগে, একটা এলা মানে আঠির গাছ, আর ধরুন লাগে কি এই সমস্ত গাছের ডগা বা বাট, তো 5 টাকা খরচা হয়, 4 টাকা খরচা হয় একটা চারা রেডি করতে। এইবার এই সমস্ত গোপাল ভোগ, তারপরে এই যে মালদার ফজলি, এই যে হিমসাগর, অমরপলি, হ্যাঁ, তারপরে হচ্ছে ইউপির চৌসা, তারপরে গোলাপ খাস, তারপরে ইউপির দশহরি, এই যে সমস্ত এই যে ভাগলপুর ল্যাংড়া, এই সমস্ত আমের উপরে আম হয়। এরা কী করছে, এই সমস্ত আমগুলোকে কালচার করছে না, এরা কি করছে, RTU2, 3 টেস্ট, 4 কেজি, হ্যাঁ, ওই ব্যানানা ম্যাঙ্গো, ওই হাবি জাবি, টমি আর্কিংস, BN7, এসব কেন, নতুনত্ব জিনিস তুলে দিলে পরে দেখবেন পয়সা কিছু কামিয়ে নেবো আমরা। আর এই যে গোল্ডেন 8-এর খেলা প্রায় শেষ, গোল্ডেন 8-এর অ্যাডভান্স বলে দিই, গোল্ডেন 8-এর খেলা প্রায় শেষ। তার কারণ হচ্ছে চারা ফারা বেচা হয়ে গেছে, অনেক নার্সারিতে মাদার তৈরি হয়ে গেছে। তা এই সমস্ত দিকে কান্না দিয়ে আমি সব সময় মনে করি, দেখুন এই যে যা ফলন এসছে হিমসাগর, তো দূরে তো বোঝাতে পারছি না, এটা হচ্ছে এটাকে বলে হিমসাগর ঠিক না, এটাকে বলে হচ্ছে তিলে বোম্বাই। আমটা একটু ছোটো হয়, অসাধারণ খেতে, ঠিক আছে। বাংলাদেশে এই আমটার একটা নাম আছে, আমি মনে করতে পারছি না, বাংলাদেশে এই আমটাকে একটা অন্য নামে ডাকে, তবে এটা খুব জনপ্রিয়। আর এইটা আছে হিমসাগর, হ্যাঁ, ক্ষীরসাপাত, সম্ভবত ক্ষীরসাপাত মনে হয় বলে। তো এই দুটো আম যে কি বলবো। আর যারা এই যে বলছে 2 লাখ টাকা কেজি, এই যে কি সূর্যটি মিয়াজাকি, ও যদি 100 টাকা কেজি বেচে দেখাতে পারে, বাড়া ন্যাংটা হয়ে ওর বাড়ি 4 বার ঘুরবো। নমস্কার, ভালো থাকবেন।